হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ পার করতে গিয়ে ভুলেই গেছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আর সেখানে যে একটা রান্নার ভিডিও দিতে হবে সেটা একদমই মাথায় ছিল না। রান্নার ভিডিও প্রচুর জমে রয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার সময়টুকু আমার হয়ে ওঠে না। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন তন্দুরি, একদম ঘরোয়া পদ্ধতিতে। যাদের চিকেন তন্দুরি খেতে ইচ্ছা করে ঝটপট রেসিপিটা দেখে নাও আর ঝটপট তৈরি করে নাও। তবে একটা কথা না বললেই না, তোমরা ভিডিও তো অনেকেই দেখো, বাট একটু লাইক আর একটু শেয়ার করতে হয়তো ভুলে যাচ্ছ। তোমরা যদি পাশে না থাকো এগোবো কী করে বলো? তাই দেরি না করে একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও। চলো এবার সরাসরি রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে প্রথমে লেগ পিসগুলো নিয়ে নিয়েছি আর সেইগুলোকে খুব ভালো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যাতে যেই মশলাগুলোকে এর সাথে মিক্সড করব মশলাগুলো খুব ভালোভাবেই যাতে চিকেনের মধ্যে চলে যায়। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব মাংসটা। তো প্রথমেই আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা। প্রত্যেকটা জিনিসই তুমি যতটুকু চিকেন নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে। তারপরে নিয়ে নেব হলুদ, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দুটোই দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য, আর দিয়ে দেব অবশ্যই তন্দুরি মশলা। তারপরে পেঁয়াজ বাটা আর একটু সর্ষের তেল দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর সাথে সাথেই দিয়ে দেব একটু লেবু আর টক দই। লেবুটা দেওয়ার কারণ চিকেনের যে আঁশটি গন্ধ সেটা যাতে না থাকে। তারপর সেটা খুব ভালো করে মিক্সড করে, যেহেতু বাটির মধ্যে ভালোভাবে মিক্সড করা সম্ভব হচ্ছিল না, আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তোমরাও চাইলে নিতে পারো। নিয়ে বাটির থেকে মশলাগুলো নিয়ে ভালো করে প্লেটের মধ্যে এপিট ওপিট করে ভালো করে দেখো আমি এটা মাখিয়ে দিচ্ছি। এটা কিন্তু যেদিন আমি রান্নাটা করেছি তার আগের দিন রাত্রেবেলা চিকেনটাকে এরকম করে মাখিয়ে বাটির মধ্যে রেখে পুরো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে রেখেছিলাম। তোমরাও চাইলে তাই করতে পারো। আর যদি তোমরা তা না করো তাহলে মোটামুটিভাবে রান্নাটা করার 5 থেকে 7 ঘন্টা আগে ম্যারিনেটটা করে তোমাদেরকে রাখতে হবে। এবার আমি এটা পরের দিনকের ভিডিওটা করছি, অর্থাৎ যেদিন চিকেন তন্দুরিটা করেছি সেদিন একটা চাটনি করে নিচ্ছি, যেটাতে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা, লঙ্কা আর একটু লেবু, আর স্বাদ মতন একটু নুন দিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ করে গেছি। তো যাই হোক, এবার ওইটা পেস্টটা করে নেওয়ার পর ওর মধ্যে আমি একটু টক দই মিক্সড করে দিয়েছি। তোমরা চাইলে নাও করতে পারো, এটা অপশনাল। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে 2 পিস চিকেন দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে, এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখব চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমি এরকম একটা চাটু মতন নিয়ে নিয়েছি, যেটাতে খুব ভালো করে বাটারটা ব্রাশ করে দেবো। এইবার আমি যেই চিকেনের লেগ পিসগুলো আমি ভেজে নিয়েছিলাম সেইগুলোকে এর ওপর দিয়ে সেটার ওপরে আবার বাটারটা ব্রাশ করছি। দেখো এপিট ওপিট করে কিন্তু খুব ভালো করে ওটাকে পুড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু লো ফ্লেমে করবে, হাই ফ্লেমে করবে না, তাহলে সাথে সাথে খুব তাড়াতাড়ি করে পুড়ে যাবে। কিন্তু এটা মিডিয়াম যদি পোড়া ভাবটা আসে, স্মোকি ব্যাপারটা আসে, তাহলে খুব ভালো লাগে খেতে। লাস্টের দিকে আমি জাস্ট ফিনিশিংয়ের জন্য একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে রেডি আমাদের তন্দুরি চিকেন। অসাধারণ খেতে হয়েছিল। আর লাস্টে বাটারটা আমি চিকেনের ওপরেই দিয়ে দিয়েছি। এই সসটা দিয়ে খেয়েছি, ভীষণ ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। আর একটু চটপাটার জন্য ওপর থেকে আমি লেবুও দিয়ে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর কিন্তু অবশ্যই 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 এটা বাড়িতে ট্রাই করবে। বিশ্বাস করো, দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না, এত টেস্টি খেতে হয়েছিল।